গুড মর্নিং বন্ধুরা। তো আমরা আজকে চলেছি থাক্কেটির উদ্দেশ্যে মুন্নার থেকে। থাক্কেটিতে যে পেরিয়ার ন্যাশনাল পার্কটা আছে আমরা ওটা প্রথমে দেখব, তারপরে ওটা দেখে ওখান থেকে আমরা চলে যাব আলাপুজা। আমরা আজকে আলাপুজাতে হচ্ছে নাইট স্টে করব। আলাপুজাতে নাইট স্টে করে কালকে ওখানে ওই হাউস বোট রাইডিং করে তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হব। তো আজকে আমরা চলছি থাক্কেডি, ফার্স্টে আমাদের থাক্কেডি। তো এখন বাজে অলমোস্ট ওই 8:20। তো আমাদের এখান থেকে দেখাচ্ছে যে আমরা মোটামুটি ওই 10:56 নাগাদ থাক্কেডি পৌঁছবো। তো রাস্তায় এবারে আমরা টিফিন করিনি, টিফিনও করব আমরা রাস্তায় কোথাও একটা। চলো সাথে থেকো, এবারে দেখা হবে আবার রাস্তায়। রাস্তায় যেতে যেতে আমরা প্রচুর কফির গাছ দেখতে পেলাম। তো দেখো এগুলো হচ্ছে কফির গাছ, দেখো এই যে কফি হয়ে আছে, দেখো প্রচুর এখানে কফি। ওই যে দেখো হলুদ হলুদ হয়ে গেছে, ওগুলো হচ্ছে পেকে গেছে। ওই দেখো এটা হচ্ছে পেকে গেছে, ওগুলো পেকে গেলে দেখো দু সাইড দিয়ে এরকম কফির গাছ। এদিকে রাস্তাটা একটু মানে নিস্তব্ধ চুপচাপ টাইপের আর কি। এ দেখো এগুলো হচ্ছে কফির গাছ। এই দেখো একটা এদিকে দেখো পুরো কফির গাছ হয়ে আছে। এই দেখো আমি একটা কফির ফল তুলেছি। এগুলো এটা অনেক বড় হবে, এটা তো জাস্ট একটু ছোট্ট। দেখো চলো, এই যে গাড়িটা আমাদের দাঁড়িয়ে আছে, আমি হেঁটে অনেকটা দূরে চলে এসেছি। পুরো পাহাড়ি রাস্তা, একদম নিস্তব্ধ, খুব কম গাড়ি ঘোড়া যাচ্ছে এদিক দিয়ে। দেখো বন্ধুরা, আমরা এখন রিজার্ভ ফরেস্টের যে থেক্কাডিতে যে পেরিয়ার রিজার্ভ ফরেস্টটা আছে ওটার সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে দেখো আমরা ওখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, আমাদের বাস রাইড করব। এখন আমরা এখানে গাড়ি ওখানে পার্কিং করে আমরা এখন যাব। এখানে ভেতরে হচ্ছে তোমার টিকিট আছে, এখানে দেখো টিকিট কাউন্টার সামনে, এখান থেকে টিকিট কাটতে হবে। তোমার হচ্ছে বড়দের হচ্ছে 75 করে, আর হচ্ছে বাচ্চাদের খুব সম্ভবত কত নিল, টিকিটটা দাও। আচ্ছা, চাইল্ডের জন্য হচ্ছে 15 টাকা, বাসের জন্য মনে হয় ওর কোনো টাকা নেয়নি, আর হচ্ছে গাড়ির জন্য 85 নিয়েছে। দেখো তো আমরা এখান থেকে আমরা বাসে
এন্ট্রান্স, হ্যাঁ চলো 45 করে, আর হচ্ছে এন্ট্রান্স টিকিট হচ্ছে ইন্ডিয়ান, আর বাচ্চাদের হচ্ছে 15 করে। গো, চলো বাবা 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 চলো। তুমি ওর পাশে বসো। কতগুলো বোতল নিয়ে আসছো? কি হয়েছে? একজনকে আমাকে দিয়ে দে। তো দেখো আমরা এই রিজার্ভ ফরেস্টের মধ্যে এন্ট্রি করলাম। তো ওখান থেকে আমরা বাসে করে আসছি, ওখান থেকে দেখো ডিয়ার দেখা যাচ্ছে এখানে, দেখো বন্য ডিয়ার। হ্যালো 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 ডিয়ার, দেখো হ্যালো ডিয়ার, হ্যালো হাই। দেখতে কি সুন্দর, দেখো কি সুন্দর দেখছে। কিন্তু অনেক দেরি হয়ে যাবে। বাসটা তো দেখো এখানটায় আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে। এখানটা একটা বোটিং জোন আছে, কেউ বোটিং করতে চাইলে এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কেটে এখানটায় বোটিং করতে পারবে। এবারে হচ্ছে ব্যাপার যেটা, সেটা হচ্ছে 1:45-এ হচ্ছে বোটিংয়ের টাইম, 1.5 ঘন্টা বোটিং করাবে। তো এখানে হচ্ছে এতক্ষণ করে তারপরে আমরা যদি যেতে চাইলে, ধরো না একটু আমাদের ফিরতে গেলে, তাহলে আমরা আজকে আর আলাপুজা ফেরত যেতে পারবো না, আমাদেরকে তাহলে আবার এখানেই স্টে করতে হবে। সেই জন্য আমরা ভাবছি বোটিংটা স্কিপ করব, কেননা কালকে তো আমরা মোটামুটি আলাপুজাতে আমাদের আছেই একটা রাইড, আছেই হাউস বোট রাইড আমাদের আছেই। তো সেই কারণের জন্য আমরা ভাবছি যে এখানের বোটিংটা আমরা স্কিপ করব। তো দেখো এখানে প্রচুর জায়গা আছে, এখানে একটা ক্যাফে আছে, সমস্ত কিছু আছে, খাওয়া দাওয়া করলে কেউ খাওয়া দাওয়া করতে পারে। আবার ওখানে নিচে ওই দিক থেকে বাস এসে নিয়ে যাবে, বাসে করে যেতে পারবে। সাড়ে 11টায় একটা বোট গেছিল, তো সেটা ফেরত আসছে দেখো। আর চলো দেখি আমরা এবার কি দেখতে পাই। দেখো আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি লাঞ্চ করার জন্য। তো এখানে মাংকি এসে বসে আছে, এখানে পুরো চতুর্দিকে কিন্তু কাঁচ দিয়ে আর নেট দিয়ে ঘেরা। এবার এই বোতলগুলো সরা। মাংকি মাংকি এটা কি?
It's cute. He likes the unicorn. monkey to monkey. He likes Donald Duck. হ্যাঁ তুই বেরোলে কিন্তু তোকে ধরবে, তুই দেখ এখান থেকে। তো দেখো আমরা এবারে রিটার্ন যাচ্ছি বাসে। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে পুরো অভয়ারণ্য না রিজার্ভ ফরেস্ট যেটা। তো তোমার হচ্ছে এখানে টাইগার আছে, কিন্তু সবসময় তো তুমি দেখা পাবে না, যেহেতু জুতে গেলে তুমি সবসময় দেখা পাবে, কিন্তু এখানে সেই জিনিসটা নয়। তো যারা বোটিংয়ে যেতে চাও, বোটিংয়ে গেলে যেতে পারো। আমরা বোটিংটা যাইনি, তার কারণ হচ্ছে আমরা আজকে আবার আলিপিতে ফিরবো। আর আমার শরীরটা একটু খারাপ লাগছে, মাথাটা খুব যন্ত্রণা করছে মাইগ্রেনের প্রবলেমের জন্য। তো যে কারণের জন্য আমরা বোটিংটা আরও বেশি করলাম না। আর কালকে তাছাড়া আমরা হাউস বোট রাইডিং আমাদের আছেই, তো বেটুও চাইছিল না যেতে। তো এবারে সেই কারণের জন্য আমরা হচ্ছে তোমার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা যারা এসে এখানে রাইড করতে চাও তাদের জন্য আমি বোটিংয়ের টিকিটটা বলে দিই। বোটিংয়ের জন্য হচ্ছে তো 255 করে হচ্ছে অ্যাডাল্টসের জন্য, আর চিলড্রেন্স হচ্ছে 12 বছর পর্যন্ত আর কি, সেটা 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য হচ্ছে 85 হচ্ছে টিকিটের দাম। তো এই ছিল আমাদের স্যাটারডে। তো অলমোস্ট রিজার্ভ ফরেস্ট যেহেতু, তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী ভালো, সুন্দর বেশ পাহাড়ের মধ্যে একটা রিজার্ভ ফরেস্ট, সুন্দর একটা। কিন্তু আমরা শুধু ওই হরিণ ছাড়া আর কিছু দেখতে পাইনি। হ্যাঁ, এখন হয়তো রোদ্দুরটাও তো প্রচুর, ওরা সবাই হয়তো ছায়াতে বেরোতে ঢুকে বসে আছে সব পশু পাখিগুলো। তো এই কারণের জন্য আমরা দেখতে পাইনি আর কিছু, আমরা হরিণটাই জাস্ট দেখতে পেয়েছি। তো চলো আবার আলিপি যাওয়ার পথে দেখা হবে। আমাকে দেখে বুঝতেই পারছো কীরকম আজকে প্রচণ্ড মাত্রায় ধকল গেছে আর কি। তো আলিপি থেকে বেরোনোর থেক্কাটি থেকে বেরোনোর পরে আলিপিতে এসে আর হচ্ছে সেরকম ভিডিও করা হয়নি। রাস্তায় আস্তে আস্তে রাস্তাটা ভীষণ মানে একটা চাপের মধ্যে দিয়ে একটা রাস্তা গেছে। তো ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা এখন আলিপিতে এসে পৌঁছেছি। তো একদম সমুদ্রের কাছাকাছি আমাদের একটা রুম নিয়েছি আমরা। তো আমরা মোটামুটি একটা প্যাকেজ টাইপের বুক করেছি, প্যাকেজ ট্যুর টাইপের। তো যেখানে হচ্ছে আমাদের একটা এসি রুমের ভাড়া পড়লো হচ্ছে তোমার 2000 টাকা। আর কালকে যেহেতু স্যাটারডে, তো এখানে হচ্ছে তোমার শিকারা রাইডের শিকারা বা হাউস বোট যেটাই রাইড করতে চাও না কেন, সেটার কিন্তু ভাড়া মোটামুটি অলমোস্ট পড়ে যায় তোমার হচ্ছে 800 টাকা পার ঘন্টা সকালবেলা নিলে। সকালবেলা 7টা থেকে নিলে, কালকে যেহেতু একটু ভিড়টা বেশি হবে স্যাটারডে, কালকে স্যাটারডে সানডেতে ভিড়টা বেশি হয়। আর হচ্ছে তোমার আর যদি একটু বেলার দিকে নাও তাহলে মোটামুটি 1000-1200 যে যেরকম পারে সেই হিসাবে নেয়। তো আমরা সকালবেলা 7টার প্যাকেজটা বুক করেছি, 3 ঘন্টায় 2400 টাকা। তো হচ্ছে রুম আর 3 ঘন্টার শিকারা রাইড নিয়ে হচ্ছে তোমার পড়ছে তোমার 4400 টাকা। তো আমরা হচ্ছে ওটা যেহেতু আমরা একসাথে ট্যুর প্যাকেজ বুক করেছি, তো ওটাতে 4000-এ মানে 4000 টাকাতেই আমরা ওটা পেয়েছি আর কি। তো এবারে চলো আমাদের যে আজকের রাত্রের যে ঠিকানা
সেটা আমরা একটুখানি দেখে নিই, চলো। দেখো এই যে এখানে একটা আছে এরকম কিং সাইজের বেড, বেডের মধ্যে অলরেডি ডোনাল্ড ডাক আর আমার বেটুর প্রজাপতি ঘুমিয়ে পড়েছে, ওরা খুব টায়ার্ড হয়ে গেছে বেটুর থেকেও বেশি। আর এই যে এখানে দেখো বেটুকে, ও বল হ্যালো বল। হ্যালো। আর ও ওখানে চাবি নিয়ে কি খুটুর খুটুর করে যাচ্ছে জানি না আমি। আমি জানি আর দেখি আলমারিটা খোল একটু, পেয়েছো? ওই ওই পার্সটার মধ্যেই আছে। হ্যাঁ খোল একটু খোল। এই দেখো আলমারি, তোমার ছোটটা, তোমারটা বলবে তো। দেখো দেখি সর খোল। এই যে দেখো এটাতে এরকম তিনটে সেলফ আছে, এদিকে দেখো দুটো ড্রয়ার আছে, আর ভীষণ সুন্দর। তোমার হচ্ছে এখানটায় একটা কিছু দরজা বা কিছু একটা আছে, এটা খোলা যায়। দাঁড়া, এটা মনে হচ্ছে খোলা যায়। দাঁড়া, খুলতে পারছি না, লক আছে মেবি। চল এটা পরে দেখছি, চলো তোমাদের একটু বাথরুমটা একটু দেখিয়ে দিই তোমাদের। খুব সুন্দর বাথরুম। দেখো এখানে এই হচ্ছে ওয়াশ বেসিন, আর এটা হচ্ছে এরকম হচ্ছে একটা তোমার কমোড আছে। এটা একটা দেখো স্নানের জায়গাটা ভীষণ সুন্দর। এই হচ্ছে তোমার শাওয়ার, একটা কল, সব কিছু আছে। তো চলো, এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ঠিকানা। তো আমরা কালকে সকালে আমরা শিকারা রাইডে বেরোবো। তো কালকে আবার সকালবেলা দেখা হবে। এখন টাটা, গুড নাইট।